ডাক্তারবাবু কোথায় আছেন? এখন একবার বাইরে আসুন। আজ আমার জানতে হবে, সমস্ত রহস্য থেকে মুক্তি দিতে হবে। বাড়ির বাইরে দাঁড়িয়ে তুমি অমর হয়ে চিৎকার করছো কেন? আজ আমার জানতে হবে, সেদিন রাত্রে এসে প্রেত মন্ডলের বাচ্চা মেয়েটা আপনার হাতে তুলে নেওয়ার পর সে আজ কোথায়? সে কথা দিয়ে তোমার লাভ কি শুভ? ডাক্তারবাবু দয়া করে আমাকে আর কাছের ভূমিকা বাড়াবেন না। পাপ আমাকে বিদায় রাত্রে দয়া করে বেড়াচ্ছে। আমি যদি সত্যটাই না জানতে পারি, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। সে মারা গেছে, সে কথা আমি তোর কোনোদিন বলতে পারবো না। কেন বলতে পারবে না ডাক্তারবাবু? মৃত্যু পথে যাত্রী ওই সুমতকে অন্ধকারের মধ্যে রাখবে। আমি বিনয় যন্ত্রণা মুক্তি পাওয়ার জন্য এই সুমতকে আমি সব না। আপনি কিছু পরে সত্যভাবে বলবেন না। ওই শুভ মন্ডলের বাড়ি থেকে সমস্ত রহস্য কথা পাশ করে দেবেন। কি বলছেন আমাকে এই রহস্য ভাবতে রাখবেন না। সত্য কথাটাই ঘুরে বলুন। আমার বাধা হয় রেখে প্রতিজ্ঞা করতে হবে, রহস্যের কথা বলে গেলেও তুমি কাউকে বলতে পারবে। আমি আপনার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, আমি কাউকে কোনো কথাই বলবো না। ওই শিবপুত্র মন্ডলের মেয়ে আজও বেঁচে আছে। পরের বাবুর কাছে নিজের মেয়ে পরিচয়। আমি ছিলাম নিঃসন্তান। আমার স্ত্রী পরীক্ষা নিরীক্ষা করার পর এই ডাক্তারবাবু বলেন সে নাকি কোনোদিন সন্তানে মা হবে না। এই ডাক্তারবাবুকে বলে ওই একদিনে শিশু কন্যাকে আমি দত্তক নিয়েছিলাম। আজ আমি ভীষণ খুশি। আমার কথা শুনে যা। আপনি কি করলেন পরেশ বাবু? আপনি কি করলেন? সুমনকে খুশি করতে গিয়ে পরিজন আপনার খাঁচা ফেয়ে না মনে রাখবেন ডাক্তারবাবু। সত্যই তো ডাক্তারবাবু যে কথাটা বলে গেল, ওই পরিজনী সব কিছু জানার পর ওই মন্ডল বাড়িতে ফিরে যায়। তাহলে আমি কি নিয়ে থাকবো? কেমন করে বাঁচব? ভুল করেছি। সত্যি কথাটা বলে বাস্তব থেকে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তুই কি বলছিস বাবা, তুমি আমাকে সত্যি কথাটা বলো। আমার কি পরিচয় করো? আমার সত্যি কথাটা বলো। রক্তের সম্পর্কে জোরে কি বাবা মা হওয়া যায়? দিনের একটা শিশু কন্যাকে যারা মমতা ভালোবাসা দিয়ে এই পৃথিবীর পড়ছে না, তাহলে তারা কে মা? সেই একদিন সত্য কথা ছেলেটাকে তোমরা কোনে বিয়ে করো, মানুষ করো যায়। এই বুকের ভিতরটা কিসের আগুন জ্বলছে রে মা? কিসের আগুন জ্বলছে? প্রতিটি বছর প্রতিটি দিনের স্মৃতি চলে মাথার উপরে যে আগুন দ্বিগুণ করে তুলেছে। চলন্ত আগুন কেন আমি চল হয়ে
নাকি বংশ রক্ষা হয়ে যায়, তাই কোনো জন্মের পরে ওই লোকটা আরো দুটো শিশু কন্যাকে খুন করেছে। তোর জানবার দরকার নেই, তোর জন্মের সঙ্গে সঙ্গে তোর সঙ্গে সম্পর্ক সব মুছে গেছে। আমি জানতে চাই, হিন্দু ধর্মে যে মানুষটাকে পিতার স্বর্গ পিতার ধর্ম বলে প্রণাম করতে শেখায়, সে নিজে কেমন করে সেই পবিত্র মন্ত্রের মুখে ফুটো দিয়ে পিতার ছদ্মবেশে একটা পাষাণ হয়ে ওঠে। বলো, কে সেই নরপিশাচ? তুমি বলো, বলো। সে হলো ওই তালগাঁওয়া শিবব্রতনন্দ, ওই সত্যব্রতনন্দ, তোর আপন মায়ের পেটে ছোট ভাই। লজ্জা, তুমি ভীষণ লজ্জা বাবা। তুমি আমার কোন পরিচয় দিলে? এটাই তো সত্য রে ভাই, এটাই তো সত্য। নদীকে ডুবিয়ে মারার জন্য নিজের বাবা তোকে ওই হসপিটাল দাবার সমুদ্রের হাতে তুলে দিয়েছিল, সে কোপরে আবার কোলে তুলে দিয়েছিল। রাতে দৌড় চাপেরই বছর দাদা, এই তো জেনে দরকার নেই রে মা, জেনে দরকার নেই। আমরা আমাদের এতদিনের পরিচয় দিয়ে যে থাকবো রে মা। কিন্তু তার আগে আমাদের ঘড়ির সামনে গিয়ে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে করতে হবে। এই দেখো, তোমাদের সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়ে পরি বেঁচে আছে। সেদিনের সব অপরাধ স্বীকার করে তোমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। সেই পরি তোমাকে কোনোদিন পাবো না। কোনোদিন না। স্বীকার করবে না, কিন্তু এই কথাটা স্বীকার করবে না। কিন্তু আমি তো জানি সে বেঁচে আছে, কিন্তু সে কেমন আছে সে কথা জানার উপায় আমাকে কে বলে দেবে? শুধু আমার নিজের সন্তান, ওর বাবার গর্ভ আমার ঘেন্না হয়, ঘেন্না। না বাবা, আমার ভাই কখনো নোংরা কাজ করতে পারে না। মা হয়ে নিজের ছেলে নামে এইভাবে মিথ্যা বদনাম দিও না। কেন মা হয়েছে বলে কি ছেলের সফল নাইকে উপহাস করে উড়িয়ে দিতে হবে? কই, তোর নামে তো কেউ কোনো বদনাম দিতে আসে না। তার কারণ আমি হলেন একটা অশিক্ষিত মূর্খ মানুষ। আমার মান অপমান ওদের কাছে কোনো লাভসান নেই। কিন্তু ছোট হচ্ছে লেখাপড়া জানা শিক্ষিত ছেলে, সমাজে ওর জায়গাটা অনেক উপরে। তাই তো ওকে তো সকলেই এখান থেকে টেনে নিচে নামাতে চাইবে না। তুই শুধু আত্মবিশ্বাস নিয়ে বসে আছিস, কিন্তু আমি তো ওদের বাচ্চাদের রক্তের ধারা থেকে ভালো করে চিনি। তাহলে পুলিশ কেন সখীকে থানায় ধরে নিয়ে গেল? কেন ওর নামে কোনো কেস লেখাতে পারলো না? পুলিশ তার যখন তোর বাবার নামে কোনো কেস লেখাতে পারলো না, তাই বলে আমি তো ওই খুনি মানুষটাকে কোনোদিন ক্ষমা করবো না। খবর দাও না, আমার বাবার নামে আজেবাজে কথা বললে আমি কিন্তু সহ্য করবো না। বলে আমার স্বামী মানা বলতে আমি বুঝবো, তুই বলার কে? যা এখান থেকে। তুই এখানে দাঁড়িয়ে তোমরা অবুঝের মতো এই বাড়ির সম্বন্ধে কোনো কথা বলতে পারবে না। চলো চলো মা, চলো ভিতরে গিয়ে বিশ্রাম নিয়ে ঘুমিয়ে পড়বে। চলো চলে এসো মা, চলে এসো। তুই এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? আমি কিছুতেই তোমার মুখ দিয়ে এই মন্দির বাড়ির অপমান হতে দেব না। মান অপমান আমি বুঝবো। তুই বলার কে রে? কোথাকার কে? তার কোনো ঠিক নেই। উনি এসে উনি খন্ডনবাড়ির গার্জিয়ান হয়েছেন, গার্জিয়ান। যা আমার সামনে থেকে এক্ষুনি এই বাড়ি থেকে দূর হয়ে যা। চলে যেতে তাপসকে আবার যাবো না।
বেশি লাই দিয়েছে বলছি না, একেবারে মাথায় চড়ে বসে আছে। যা দূর হয়ে যা বাড়ি থেকে। যাচ্ছি মা যাচ্ছি, কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু থেকে তোমাকে মা বলে চোখের সামনে সেই মায়ের মূর্তি থেকে রঙ মুছে যাওয়াটা আগে মা বলে রাখাটা খুব সহজ, কিন্তু সেই সম্পর্কটা ভেঙে চলে যাওয়া অনেকটা কঠিন। আমি জীবনে কোনোদিন মায়ের কথা অবক্ত হয়নি। আদরের তফাৎ বোঝার ক্ষমতা তোমার নেই। কেমন করে তুমি সেই মায়ের ছেলে হয়েছো? বাঙালি মায়েরা যাদের সন্তানদের স্নেহের সন্তানদের গালাগালি দেওয়ার ভাষাটা যখন শুনি, তখন বাঙালি মায়েরা নিজেদের মনের ভাব প্রকাশ করে। যাও ভেতরে যাও। তুমি কেন আমাকে পেতে চাইছো? মা মা তো ফুটিয়ে বলছে না। কিছু বলবো না, কিছু বলবো না। যা যা যা, চলে যা। আমি যখন মনে পড়ে থাকি তখন আমাকে মনে হচ্ছে আসিস, কারণ তুই ছাড়া যাবে অন্য কারো হাতের। চল শুনলে পালন করি বারবার সেই মরার কথা নাই বল। তাহলে কাকে ছেড়ে চলে যাচ্ছি রে? কিন্তু বলেছে কে বলেছে আমি চলে যাচ্ছিলাম? না না না, সকল দরজা দিয়ে বেরিয়ে খিড়কি দরজা দিয়েছি। কেমন তোকে দাঁত মুছে যাওয়া যায়, মনের আকাশে ভালোবাসা রং দিয়ে মানুষের সম্পর্কে ছবি রাখে বাইরের জগতের কোনো কোনো ময়না। সুন্দর কথা বলে যদি, কিন্তু একটু আগে তোমাকে বলে অসম্মান করে কথা বলে ফেলেছি, নিজে করে ক্ষমা করে দিই না তা বুঝতে না, বরং তুমি আমাকে ক্ষমা করো। আমাদের আত্মীয়তা কেমন জানো অবস্থা? মানুষের পৃষ্ঠের পুজোর হতো, যাকে কেটে বাদ দেওয়া যায় না, আবার বলতে কষ্ট হয়। কিন্তু তোমার আত্মীয়তা মানুষের আত্মার নদীতে আসনে বসে আছে। সেই আসনে বসিয়ে আমি তোমাকে একটা প্রণাম করতে চাই। আর সবাই মিলে আমাকে পাপের বোঝাতে পারিয়ে দিয়েছে। তোমার আসনে সবার উপরে, তাই আমি সামান্য মানবী হয়ে আর কি বলবো বলো? কেন বলবে না? তুমি কি এই গাড়ি দেখছো? তোমার ব্যবহারে তো সেটা বোঝা যায় না। কখনো কখনো যে একটা মিনিটের জন্য তুমি আমার সঙ্গে একটা আলাদা করে কথা বলেছো? ও বলেনি বুঝলি, বলেনি বুঝলি। তাহলে ভাই অন্যায় হয়েছে, এবার থেকে নিশ্চয়ই বলছি। বলো, বলো, তাহলে আমরা এখন একা কি বলবো? বেশ বেশ বেশ, তাই বলছি। কিন্তু কি বলবো তুমি কি? কেন? তোমার বয়সে একটা পুরুষ আর আমার বয়সে একটা মেয়ে নির্জনে যে কথা বলতে পারে? কি? এই শোনো পাখিরা বলছে কথা, একই কথা বলছে সে এই বলে
এই মুন্নর বাড়ি ছবি কোপ দিতে গেলে তোর গলাতেই কোপ পড়বে শালা। হুজুর, ও কথা বলবেন না। আপনাদের আমার মা বাবা জানেন তো, আমাদের একমাত্র মেয়ে জন্ম থেকে তাই তার চিকিৎসার খরচ জোগাতে আমি চেপার হয়ে যাচ্ছি। তাই মাঝে মধ্যে একটু ক্ষমতা এরকম এই দেহে দিতে হবে না হয় ভারত করে ভারত পেল এই দেশটা না হলো ভারত ভয়ঙ্কর রং আর হলো তোমার মতো রক্ত চোষা আর তোর হলো হাবুলের মতো তোষ্ক এই তো দেশটা চালাই আর এই সত্য ব্রতটা এই সোনাতরিতে ডানা মেলে ধুয়ে দেয়। তবু ওই মেয়েটা কি ভীষণ ডেঞ্জারাস। ওই পরি ওই মেয়েটাই তো সেদিন তুমি মাকে খেলিয়ে পুলিশের কাছে নিয়ে গিয়েছিল। সবার নামে মানুষের তোর শেষ করবে এই প্রশ্নের সত্যিকারের জবাবটা একমাত্র আপনি দিতে পারবেন। তুমি কি বলতে চাও? বাবু, বাবু, এই তো সেই মেয়ে পরি। আমি এখন পালাই। তুমি সামান্য একটা মেয়ে মানুষে এই ভগবান বাড়ি খবর রাখবে শোনাতে চাও। কারণ এই মন্ডল বাড়িতে চ্যালেঞ্জ জানাবার মতো রক্তের চোর আমার আছে। এই পরি তোর মতো বড় কাপড়ে জীবন সবাই বাড়ি দেওয়ার পরেও আমাদের সঙ্গে এই কথা বলতে লজ্জা করছে না? ওই সদর আমার নাম ধরে কখনো ডাকবে না। কি বললি তুই? বলছি এখন থেকে আমাকে দিদি বলে ডাকবে দিদি। কারণ তোর অনেক আগে আমি জন্মেছিলাম রে। আমাদের মাকে বাঁচাবে। যদি 25 বছর আগে ওই গ্রামের হাসপাতালে আপনার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা জন্মেছিল সেই মেয়েটা সত্যি সত্যি মারা যেত। আমার মেয়ে বেঁচে থাকতে পারে না 25 বছর আগে সে মারা গেছে। এখনো বুঝতে পারছেন না? যেদিন সেই সুভদ্রার হাতে যে মেয়েটাকে খুন করতে দিয়েছেন সেই মেয়েটাই আজ আপনার সামনে দাঁড়িয়ে আছে। বাবা! তুমি কি বলতে চাও পরি? বলছেন কি? কোথায় পুড়িয়েছেন তাকে? কোন শ্মশানে কবর দিয়েছেন? বলুন, কে তার সাক্ষী আছে? তোমার বুদ্ধির তারিখ বলতে শুধু শুধু নিজে বড় রাস্তা দেওয়া তো কমান্ডারে অসুবিধাটা রফা করে ফেলো